বানা যশো বাস্তান করয়া আহাজান চন্দ্রাদানে Bibi, taka, sun, taka, bibi, taka, sun. নমস্কার, আমরা বিনোদন বাংলা টিভি কলকাতা থেকে আজকে আমরা আছি পদ্মপুকুর আনন্দ মাঠ স্কুলে। এখানে নৃত্য প্রশিক্ষণ যিনি দেন প্রখ্যাত নৃত্য শিক্ষক সুশান্ত বারিক মহাশয়। স্যার, আপনার এই প্রফেশনে কিভাবে এলেন? আমি ছোটবেলা থেকেই এই নাচের সঙ্গে যুক্ত আছি এবং খেলার সাথে যুক্ত আছি। কত বছর ধরে আপনি এখানে এগিয়ে নিয়ে চলেছেন? আমার এই প্রতিষ্ঠান চলছে 90 সাল থেকে, 1990 সাল থেকে। হ্যাঁ, 1990 সাল থেকে আমার চলছে এবং বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া শক্তি সঙ্গে আমাদের বিভিন্ন রকম শিবির হয়। সেই শিবিরেও আমরা খেলার যোগাসনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং লোকনৃত্যের প্রশিক্ষণ দিয়ে থাকি রাজ্য স্তরের। আগামী জুলাই মালিয়া পার্কে একটি সংস্থা যার নাম ইচ্ছেডানা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে নৃত্য, অঙ্কন, সঙ্গীত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সঙ্গে আপনার স্টুডেন্টরা যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেজন্য আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো সব যে সমস্ত আমার সেন্টারগুলো আছে সকলকেই আমি এই বার্তাটা পৌঁছে দেবো, তারা অভিভাবকরা নিয়ে যাবেন। নৃত্যকে কেন্দ্র করে আগামী দিনের ভবিষ্যৎ কি আছে যদি আপনি সবিস্তারে বলেন, তাহলে আগামী দিনের প্রজন্ম নৃত্যকে তাদের পেশা বলুন, জীবিকা বলুন, তারা বেছে নিতে পারে। আপনি সে বিষয়ে কিছু বলুন। আমাদের মূল উদ্দেশ্য এটাই যে যেরকমভাবে অপসংস্কৃতির একটা যে বাতাবরণ তৈরি হয়েছে সেই অপসংস্কৃতির বিরুদ্ধেই আমাদের তার লড়াই। এই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমরা নৃত্যের মাধ্যম দিয়ে সমস্ত মানুষকে এই নৃত্যের মধ্য দিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন রকম অসামাজিক কাজ, যেটা আমাদের মানে সংস্কৃতি নয়, তো সেই তারই বিরুদ্ধে লড়াই, যাতে যাতে ছেলে মেয়েগুলো যাতে না সেই দিকে না যায়, তার জন্যেই আমাদের লড়াই। এবং তার জন্যই এই সমস্ত ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক এবং চারিত্রিক গঠনের জন্যই আমাদের এই নৃত্যটা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আর নৃত্য চর্চা এমনই একটা যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সেটা একটা চর্চা, শরীর চর্চার একটা অঙ্গ বিশেষ। হ্যাঁ, তো এটা আমাদের শরীরের আভ্যন্তরীণ যন্ত্রাংশের সমন্বয় সাধনই আমাদের এই নৃত্যের মূল ক্রিয়া। তো এই মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে নৃত্যের মাধ্যম দিয়ে। আমরা এই নৃত্য যদি প্রতিদিন আমরা অনুশীলন করে থাকি তাহলে আমাদের শরীরে